হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তা এখন আমি মেথি শাকের পরোটা করব। তা কিভাবে পরোটা করছি সেটা আপনারা দেখতে থাকুন। এই দেখুন, তেলের মধ্যে জিরে দিয়েছি। জিরে দিয়ে মেথি শাকটা একটু ভেজে নেব। আপনারা দেখতে থাকুন। এই দেখুন, এই শাকটা আমি কুচিয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। এটা কমে যাবে। এটাকে ভালো করে শুকিয়ে নেব। নুন দেবো না, নুন দিলে জল বেরোতে থাকবে, শুকোতে সময় যাবে। নুন ছাড়া এটা আমি ভালো করে শুকিয়ে নেবো। এটা কমে যাবে একদম। যতক্ষণ জল না শুকোচ্ছে ততক্ষণ আমি এটাকে একটু ভাজতে থাকি। এই দেখুন, আমি আলু সেদ্ধ করে রেখেছি। হ্যাঁ, এটা এর মধ্যে দিয়ে মাখবো। আর এই দেখুন, আদা, কাঁচা লঙ্কা আর একটু রসুন দিয়েছি, এগুলো থেতে করে নিয়েছি। আর একটু ধনে ভাজা গুঁড়ো একটু দিয়েছি, শুধু ধনে। আর কোনো মশলা দেবো না, কেন বেশি মশলা দিলে এই মেথি শাকের টেস্ট আপনি পাবেন না। তাই এর মধ্যে খালি এটাকে একটু জলটাকে শুকিয়ে নিচ্ছি। এই দেখুন, এটা আমার ভাজা হয়ে গেছে, জল শুকিয়ে গেছে। এবার এই মশলাটা আমি দিয়ে দেবো। কিছুই না, এর মধ্যে রসুন যদি আপনারা পছন্দ না করেন রসুন দেবেন না। হ্যাঁ, একটু ধনে ভাজা গুঁড়ো দেবেন, আদা কাঁচা লঙ্কা দিলেই হবে। আমি আর আলাদা করে তেল দিলাম না, একটুখানি কাঁচা ভাবটা যাতে না থাকে, রসুন দিয়েছি তো, ওই জন্য একটুখানি নেড়ে নিলাম। রসুন দিলে কি হয়, এই শাকটার একটু টেস্টটা বেশি ভালো লাগে। এবার এটা আমি এখনও নুন কিন্তু আমি দিইনি। এবার আমি গ্যাসটা বন্ধ করে এটা মাখবো। গ্যাস বন্ধ করে দিলাম। এবার আমি আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। শাক অনুযায়ী আপনারা আলু দেবেন, আমি একটা আলু দিয়েছি অনেক বড়। এবার এটা এর মধ্যে হলুদ দিতেও পারেন, নাও পারেন। এবার এটাকে আমি ভালো করে এর সঙ্গে মেখে নেব, তারপর নুন দেবো। এই দেখুন, সামান্য একটু হলুদ দিলাম। গ্যাসটা আবার জ্বালিয়ে আমি, যদি আপনারা মনে করেন যে আলু দেওয়ার পর একটু রসা লাগছে, রসা রসা, তাহলে একটুখানি আরেকটু গ্যাস দিলে একটু ভাজা করে নিতে পারেন। নুন কিন্তু দিলে হবে না, নুনটা পরে দেবেন। আগে এটাকে শুকাতে হবে, কেন আটার মধ্যে যখন লেচিতে লাগাবেন তখন বানাতে গেলে বেরিয়ে যেতে পারে। ওই জন্য এটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। দেখুন, একদম হয়ে গেছে। এবার আমি একটু নুন দিয়ে দেবো। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। অল্প সামান্য নুন দেবো, কেন আটায় আমি নুন মেখেছি। একদম শুকিয়ে গেছে। বাচ্চাদের, ছোটো ছোটো বাচ্চাদের এইভাবে বানিয়ে দেবেন, তারা খুব সুন্দরভাবে খাবে। কারণ এমনি ওরা এই মেথি শাকটা একটু কষা কষা পছন্দ করবে না, যেমনভাবেই বানান পছন্দ করবে না, কিন্তু এইভাবে বানান। আর যদি মনে করেন যে পরোটাতে তেল বেশি যাচ্ছে, তাহলে আপনারা রুটি বানিয়ে ওপরে একটু ঘি লাগিয়ে সেটাও আপনারা দিতে পারেন। দেখতে থাকুন। এবার আমি পরোটা করব। এবার আমি চাটুটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এই দেখুন দেখাই, এইভাবে ওপর বেরিয়ে এসছে সামান্য। এটা আমি এবার আমি ঘি দিয়েও ভাজতে পারেন, তেল দিয়ে। আর যদি আলু ছাড়া মেথি শাক এইভাবে শুকিয়ে আপনারা শুধু আটার মধ্যে মেখে ওইটাও রুটি করতে পারেন, ওইভাবেও করা যায়। এটা একটু বেশি টেস্ট লাগে, কিন্তু একটু তেল যারা পছন্দ করেন না, আমি তাদের জন্যই বলছি যে তেল ছাড়া আপনারা রুটি বানিয়ে খেতে পারেন আটার সঙ্গে মেখে। কিন্তু আটার সঙ্গে মাখবেন তার আগে শাকটাকে কিন্তু একটু অল্প তেলে জিরে দিয়ে একটুখানি ভেজে নেবেন, শুকিয়ে নেবেন, তাহলে সেটার টেস্ট বেশি ভালো লাগবে।
এই দেখুন ভালো করে সেঁকে নিতে হবে দু পিঠ, সেঁকে নিয়ে তারপরেতে রিফাইনটা দেবেন, রিফাইন দিয়ে ভাজবেন। এই দেখুন ভালো করে আমার সেঁকা হয়ে গেছে। আমি একটু তেল দিয়ে এই দেখুন এই হচ্ছে। এর উপর আমি কি করি, এই তেল যখন বেশি লাগে তখন এর উপর আরেকটা পরোটা বানিয়ে দিয়ে তেলটাকে আমি টেনে নেয় আর কি। আর এইভাবে টিপে টিপে এরকমভাবে ভাজবেন। এই দেখুন, এই দেখুন, আশা করি আপনাদের পছন্দ হবে। খাওয়াবেন বাচ্চাদের, তারাও খুব খুশি মনে খাবেন। সবাই ভালো থাকুন।